ভেবে দেখেছেন কি হতে চলছে? এবার ইলন মাস্ক কি আবিষ্কার করলেন অবাক করে দিবে বিশ্বকে, পাল্টে দিতে পারে মানবজাতি ব্রেনে মেমরি বসিয়ে। এই চিপ মানব দেহের 100 গুণ ক্ষমতা বৃদ্ধি করে দেবে, শরীরের যে কোনো সমস্যা নিজে থেকে সারাতে পারবে। এই চিপ ব্যবহারে যে কোনো ভাষা বলতে পারবে, এমনকি এই চিপ ব্যবহার করে কথা বলতে পারবে। যে কোনো দেশের মানুষের সাথে প্রযুক্তি এগিয়ে যাচ্ছে স্বপ্নের মতো। ফের একবার খবরের শিরোনামে টেসলা কর্তা, বিশ্বের ধনীতম ব্যক্তি ইলন মাস্ক এবার পরীক্ষামূলকভাবে মানুষের মস্তিষ্কে কৃত্রিম সঞ্চালন যন্ত্র বসানোর ছাড়পত্র পেলেন তার মস্তিষ্ক প্রতিস্থাপন সংস্থা নিউরালিঙ্ক। গত সপ্তাহেই আমেরিকা সরকারের অনুমোদন দিলেন নিউরালিঙ্ক পরীক্ষামূলকভাবে মানুষের মস্তিষ্কে কৃত্রিম সঞ্চালন যন্ত্র বসানোর ছাড়পত্র দিয়েছে। নিউরালিঙ্কের দাবি, দৃষ্টিশক্তি ফেরানো, মস্তিষ্ক, স্নায়ু এবং পেশির সংযুক্তিকরণ এবং সর্বোপরি কম্পিউটারের সঙ্গে মানুষের মস্তিষ্ককে জুড়ে দেওয়ার ক্ষমতা রয়েছে বিজ্ঞানের। সেই কাজকে বাস্তবায়িত করে দেখতে চায় তারা। এই মস্তিষ্ক সঞ্চালন যন্ত্র আসলে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এক ধরনের মাইক্রোচিপ। সেটি ব্যবহার করে পক্ষাঘাত থেকে অন্ধত্ব দূর করা, শারীরিকভাবে প্রতিবন্ধী যারা, কম্পিউটার এবং মোবাইল প্রযুক্তির মাধ্যমে তাদের স্বাভাবিক জীবনযাপনে ফিরিয়ে আনাই লক্ষ্য মাস্কের সংস্থার। বাদরের মস্তিষ্কে ইতিমধ্যেই ওই মাইক্রোচিপের পরীক্ষামূলক প্রয়োগ ঘটানো হয়েছে। ওই মাইক্রোচিপ এমনভাবে তৈরি করা হয়েছে যে মস্তিষ্কে উৎপন্ন সংকেত ব্লুটুথের মাধ্যমে মাইক্রোচিপে প্রেরিত হবে। মাস্ক ছাড়াও বিশ্বের হাতে গোনা কিছু সংস্থা মস্তিষ্কে কৃত্রিম সঞ্চালন যন্ত্র বসানোর কাজে হাত দিয়েছে। সম্প্রতি তার পরীক্ষামূলক প্রয়োগে সাফল্য পেয়েছে সুইজারল্যান্ডের গবেষকরা। তার আওতায় নেদারল্যান্ডের এক ব্যক্তি দুর্ঘটনায় হাঁটার শক্তি হারিয়েছিলেন। মেরুদণ্ড ভেঙে গিয়েছিল তার, কিন্তু বিজ্ঞানীদের তৈরি করা যন্ত্রের সাহায্যে ফের উঠে দাঁড়িয়েছেন তিনি, চলাফেরাও করতে পারছেন। এক্ষেত্রে সার্জিক্যাল রোবটের সাহায্যে মস্তিষ্কে প্রতিস্থাপন করা হয় ওই যন্ত্রটিকে। তাদের মস্তিষ্কের সমস্ত সংকেত রেকর্ড হয়ে যায়। কোনো রকম তার ছাড়াই তা ক্রমে সঞ্চারিত হয় ওই ব্যক্তির পায়ে এবং পায়ের পাতায়। অর্থাৎ মস্তিষ্ক হাঁটার কথা বলছে, সেই অনুযায়ী চলছে ওই ব্যক্তির পা। মাস্কের সংস্থা নিউরালিঙ্ককে অনুমোদন দেওয়া নিয়ে যদিও নানা মতামত রয়েছে। এর আগে বিভিন্ন মহল থেকেই আপত্তি শোনা গিয়েছিল। বিশেষজ্ঞদের মতো ছিল, আগে এ নিয়ে যথেষ্ট গবেষণা হওয়া দরকার। প্রযুক্তিগত তো বটেই, নীতিগতভাবেও সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে হবে। শুধু তাই নয়, নিউরালিঙ্ক এর মালিক মাস্ক বলেই চিন্তাভাবনার প্রয়োজন রয়েছে বলে মনে করেন। সম্প্রতিকালে বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে মাস্ককে। মস্তিষ্ক সঞ্চালন যন্ত্র শুধুমাত্র কোনো যন্ত্র বা গেজেট নয়, এর সঙ্গে নৈতিক দায়িত্ব এবং দায়বদ্ধতাও জড়িয়ে, তাই অনুমোদন দেওয়ার আগে আরও ভাবনাচিন্তার প্রয়োজন ছিল বলেও মনে করছেন অনেকে। যদিও এর আগে মাস্ক জানিয়েছিলেন, বর্তমানে গোটা বিশ্বে প্রযুক্তির রমরমা চলছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম মেধার বাড়বাড়ন্তে মানবজাতির ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে পড়েছে। আগামী দিনে প্রযুক্তির দাসত্ব করতে হতে পারে বলেও আশঙ্কা দেখা দিয়েছে। এক্ষেত্রে ব্রেন মাইক্রোচিপ মানুষের সহায়ক হতে পারে। ফরা ছাড়পত্র পাওয়ার পর নিউরালিঙ্ক জানিয়েছে, নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে হাতে হাত মিলিয়েই কাজ করবে তারা। মানুষের নিরাপত্তা, উপলব্ধি এবং বিশ্বাসযোগ্যতাই সবচেয়ে বেশি প্রাধান্য পাবে। অনুমোদন পেলেও এখনই পরীক্ষামূলক প্রয়োগ শুরু হচ্ছে না। অতীত থেকে শিক্ষা পেয়ে এ নিয়ে তাড়াহুড়ো করতে চান না মাস্ক, কারণ এর আগে মাস্কের সংস্থার আবেদন খারিজ করে দিয়েছিল ফ্টা। মার্চ মাসে সে নিয়ে বিশদে খবরও ছাপা হয়। তবে গত সপ্তাহে শেষমেশ তাদের অনুমোদন দেওয়া হয়েছে বলে ফ্টা এর তরফেও জানানো হয়েছে। ভেবে দেখেছেন কি হতে চলছে? এবার ইলন মাস্ক কি আবিষ্কার করলেন অবাক করে দিবে বিশ্বকে, পাল্টে দিতে পারে মানবজাতি ব্রেনে মেমরি বসিয়ে। লেটেস্ট অজানা তথ্য ও রহস্যজনক এবং আপডেট জানার জন্য দেখুন মায়া নজর। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না।